তোরে টিউশন করাইতেছি আমি হারামখোর। মাঝে মাঝে ভাবি আমাদের কেনই বা ওই মানুষটার জন্য ইমোশনস বাড়ে, যাকে আমরা চাইতেও পারি না আবার ছাড়তেও পারি না। ইমোশনস সালা মারাত্মক ডেঞ্জারাস। সত্যি বলতে অ্যাডমিশন এক্সামের চেয়ে সামনে থাকা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কিছু একটা বানানো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ওই চন্দন, পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল? আরে না, গেছিলাম আমি, টাকা চায় শালারা। ওই চুপে চাপে গিয়ে শ্যুট করে আসতে হবে। আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব। আচ্ছা ভালো কথা, একটু সিরিয়াস হ না এখন ভাই তোরা। আমি তো সিরিয়াস। কাস্টিং থেকে মনে পড়লো আমাদের এবারের নায়িকা কে? আরে ধুর বেটা, নায়িকা আবার কি, আর্টিস্ট। তো আর্টিস্টটা কে? আরে সেটাই তো পাচ্ছি না ভাই। এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার, একটা মায়া থাকবে যার মধ্যে। এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। আপনার চন্দন, তোমরা কিন্তু ওর থেকে দূরে দূরে থাকবা, না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার বলে দিতেছি। আর তুই জানি কি করস? সারাদিন ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করস, এগুলা কইরা কোনো লাভ নাই। বস, পরীক্ষা সবাই মিলা দাও, তারপর দেখবো কার নদীতে কত জল। তুমি কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা দিবা, ঠিক আছে? জি স্যার। কিরে তুই এত লিখছস? স্যার আমি পারি তো সব, কালকে রাতে পড়ছিলাম অনেক। তোমার খাতাটা নেই? স্যার 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 আরেকটুখানি স্যার স্যার। এই দে। 2 মিনিট স্যার, 2 মিনিট স্যার। কিরে তুই 2 ঘন্টা কিছু লিখতে পারস, 2 মিনিটে কি লিখবি? আরে স্যার আসি তাহলে। ওই কই যাও? তোমার ট্রিট দিই, চলো। ভালো রেজাল্ট আসুক তারপর। কেমনে? স্যার তো 7 দিনে বন্ধ দিয়ে দিল। টেক্সট দিও। 23.65। কিরে তোর কত এসছে? শেট 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 শেট, আমার কোশ্চেন কই গেল? মেবি টিউশনে ফেলে আসছি। আচ্ছা কি শুরু করলি তুই? আরে ভাই তোর কোশ্চেন লাগলে আমারটা নেন না, তোর জন্য জান দে তোর ভাই। আরে মাথা মোটা, ওই কোশ্চেনের মধ্যে অনুর নাম্বার ছিল। তো কি কোচিং খুললে আবার নিয়ে নিস? 2 দিনের মধ্যে শুট না করলে তারপর এডিটিং, ডাবিং, কত কিছু বাকি ভাই। আমি তো মামা সিরিয়াস। আমিও সিরিয়াস। এই শর্ট ফিল্মের জন্য যে ইনোসেন্ট লুকটা দরকার সেটা একমাত্র ওর মধ্যেই আছে। ওরে খুঁজে বের কর। আচ্ছা দেখতেছি আমি ব্যাপারটা। বাই চান্স যদি ওরা আমরা খুঁজে না পাই, আমাদের কিন্তু তো সেকেন্ড অপশন হাতে রাখতে হইব। কোনো সেকেন্ড অপশন না ব্রো, ওরেই লাগবে, আর এটাই ফাইনাল। আচ্ছা মাথা ঠান্ডা করো, সবাই বাসায় যা। আরে চল না, আয়। চল চল। আরে বেটা আমার একটু উঁচা কর না। আরে বেটা আমি কি শিওর না হয়ে কইছি তোরে? ওয়াচম্যানও তো নাই যে কাউরে জিজ্ঞাসা করো। এই তোমরা এখানে কি করতেছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, কোশ্চেন পেপারটা হারাই ফেলছি, আর তোমার নাম্বারও হারাই ফেলছি। ওই তুই বল না। আমি কি বলবো? এই কি বলবো বলো তো, নাইলে আমি যাই। এ দাঁড়াও না, আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার, আর প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। অনু 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 অনু। আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে, আর দেখবা সময়টাও ভালো কেটে যাবে। 2টা 3টা 4টা 5টা 6টা, প্লিজ অনু মেনে যাও না। প্লিজ অনু প্লিজ। আমি কি হ্যাক করছি? এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও, বাই। আরে না বেটা, সব চার্জ দিতে হইব, চালু আয়। ওকে, স্টোরিটা শুরু হবে তোমার ক্যারেক্টারটা দিয়ে। তোমার নাম জুলি। তুমি সবসময় একা একা থাকো, সবসময় ভাবতে থাকো তোমার লাইফে হাসি খুশি থাকার মতো কোনো কারণ নেই। মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে, বুঝছো? নো মেক, আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগবে। আরে তুই লাইটটা ধর না ঠিক মতো। আরে বেটা তুই লাইটটা ভালো করে ধর না, ফেসে যেন একটা চিলিক মারে, বুঝছস নাকি ব্যাপারটা? দেখ তো লাইটটা কি করতেছে। আমার এখানে লাইট ধরো তোমরা, আমার ট্যালেন্ট তো বুঝো না, আমি লাইট ধরলে গাইছি না। তুমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবা, ঠিক 4-5 সেকেন্ড পরে তোমার ফোনে একটা নোটিফিকেশন আসবে। তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজিশনে চলে যাব। ওকে? কি ভাই, কি শুট করতেছেন আপনারা? শর্ট ফিল্ম, পারমিশন আছে। তা শুট করতেছেন, পারমিশন নেবেন না?
তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? এই যে কথা বলতেছেন, কথার জবাব দিতেছি, এখানে মুখে মুখে কথা বলার তো কিছু নাই। আর এক বাপের এক ছেলে, সাহস কমার তো প্রশ্নই আসে না। আমাগো এলাকা শ্যুট করতে দিব না। এই তো বুঝছি, আজাইরা পোলাপাইন হুদাই গ্যাঞ্জাম করতে আসছে। চল রে, আয় আয় অন্য কোনো লোকেশন দেখে নিব। আয় আজাইরা নায়িকার সাথে একটা সেলফি তুলতে দিলে চলে যেতাম। আচ্ছা একটা সেলফি তো তুলতে যাচ্ছে, তুলুক না, তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারি। কেউ নিজেদেরকে নেই, সবসময় একটা আলগা ভাব নিয়ে থাকে। আপু একটা সেলফি তুলতাম আর কি। হ্যাঁ তুলেন। আপু বিগ ফ্যান। আপু একটু তাকাবেন? আপু সবাই তো তোলে, একটু তুলতে দেন না, কি হয় এমন? 3টা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? আয় দেখাই তোর সিনেমা, আয় দেখাই তোর সিনেমা। আচ্ছা তোমাদের কি ওর একটু হেল্প করা উচিত না? হ্যাঁ উচিত তো মনে হয়। তাহলে যাও। সিনেমা দেখবি না? টিকিট কেটে দিই, আয় না। সরি, তোমার প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেললাম। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। কোথাও যাচ্ছি না আমি, শত হলো 3টা ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন। কি বলো? আরে দোস্ত, ওই শটটা কিন্তু সেই আসছে। আমি যদি রাইটটা না ধরতাম তাহলে শর্টটা কেমনে তো আলিত ক। এনো থ্যাংক ইউ। আরে ওর পেমেন্ট আছে, আঙ্গো পেমেন্ট নাই। সো আই গেস ইটস আ প্যাকআপ গাইস। ওরে সেই থ্যাংক ইউ সো মাচ গাইস, তোদের জন্য এই প্রজেক্টটা এত জোশ ভাবে নামছে। আরে শালা দেখ, ওই দি ফর্মালিটিস দেখাইতাছি। আমি আগেই বলছি, ও অলওয়েজ একটা ভাব ধরে থাকে। স্যার আমি কি কিছু বলবো? আপনি চুপই থাকেন ভাইজান, আপনার আর কিছু বলা লাগবে না। চল সামনের দিকে আগাই, সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। কি ভাবতেছি, সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক ড্যাড, ইনফ্যাক্ট আজকাল সব কিছু একটু বেশিই ঠিক। আর ইউ ইন লাভ? তুমি কেমনে জানলা? আমি তোর বাপ বেটা, তোর ডায়াপার থেকে সেরিলাক পর্যন্ত সব আমি দিছি। ইউ নো হোয়াট, তোমার মতো বাবা পুরো দুনিয়াতে একটাও নাই। ইউ আর দ্য বেস্ট। কিছুদিনের মধ্যেই আমরা ফেস্টিভ্যালটা জিতেও যাই। মাঝে অনেক পলিটিক্স থাকলেও অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায়। এইসব ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই ডায়েরিতে সবচেয়ে বড় বড় দাগ কেটে রাখে। সব কিছু একদম ঠিকঠাক চলছে, এক কথায় ঝাকাস। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আসলেই নাকি ঢপ মারতেছো? আরে ধুর, বলো না কি বলবা। তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে। অনু সালা মারাত্মক ডেঞ্জারাস। ভাই অনুরে একটু ডাক দিয়ে দিতে পারবেন? অনু তো কিছুদিন আগে কোথায় যেন গেল দেখলাম। কোথায় গেছো? সেটা তো বলতে পারবো না। তো কোথায় গেছে জানবেন না আপনি? আরে আজব, আমি কিভাবে জানবো? আর কে হন আপনি ওর? আরে আমি ওর কিছু না ভাই, যান আপনি যান। দোস্ত অনুরে দেখছস তুই? আরে না, ওর কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট আমারে বলবে তো না। এভাবে গায়েব হয়ে যাওয়ার কি মানে? আমারে বল তুই। আরে তুই একটু শান্ত হ না। না তুই আমারে বল না, অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা তো করবে নাকি, একবার কথা তো বলবে। কি এমন করে ফেলছি রে আমি ভাই? কি রে ভাই, তুই কান্না করতেছস? দোস্ত দেখি আরে না, এদিক টাকা। আরে শালা পাগলামি কেন করতেছস? এদিকে আয়, আমরা আসি না। সব ঠিক হয়ে যাবে দোস্ত, মন খারাপ করিস না। অনু আসছে। আরে আমরা এতদিন কিছুই জানতাম না। অনু চলে যাওয়ার কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানোস তুই? অনু তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। সবাই চলে গেছে, তুমি একটু বসো না, তোমার সাথে কথা বল। তোমার তো খোঁজই পাওয়া যায় না। আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট, এরকম ভালো স্টুডেন্ট ঘরে ঘরে অনেক পড়ে আছে, তোমার কোনো আইডিয়া। আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তো জানো আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে আমি সুপারিশ করে দিলে তোমার স্কলারশিপ হয়ে যাবে। তুমি যেটা চাপা সেটাই হয়ে যাবে। তুমি যা যা বলবা সব হবে, যদি তুমি আমাকে একটু হেল্প করো।
ঠিক বুঝলাম না স্যার। না বুঝার তো কিছু নাই, তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না। কোথায় পালাইছিল এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছি। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি শিট শিট শিট। এই সালা! টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দিস তুই? হ্যাঁ, তোরে টিউশন করাইতেছি আমি, হারামখোর। দেখো নির্জন, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই একদম চুপ। তুই সুপারিশ করলে অ্যাডমিশন হবে না? আমারে বল তুই কে? আমি তোমাদের টিচার। একদম চুপ। টিচারের রেসপেক্ট জানোস তুই? তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। আর আমি পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই। তুই তোর পাওয়ার দেখাবি না? দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর টিউশন আর কই থাকে তোর রেপুটেশন। হারামখোর। আরে কি রে ভাই, ওর তো কান্নাই থামতেছে না। আর আজকে যা হইছে, এরপরে তোমার দিকেও চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এক কাজ করতো, তোরা যা, আমি ওরে বাসায় দিয়েছি। চল চল, ওদের একটু প্রাইভেসি। আরে কি রে ভাই, তোরা টায়ার্ড না? এই জন্য বললাম বাসায় একটু রেস্ট কর। মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা। ওকে ঠিক আছে, যা তাইলে তুই যা বাসায় দিয়ে আয়। আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ। স্যার যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে? যত গর্জে তত বর্ষে না। আচ্ছা বাই দা ওয়ে, তুমি আমার কেয়ার করতেছো কেন? কেয়ার কই করলাম? আচ্ছা তুমি কি জানি বলবা বলছিলা? কোনো দরকার নেই। আবার কতদিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে।